আমি আমার লেখা ছোট গল্প মাঝি পর্ব ৩ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। দিনগুলো ভালোই কাটছিল। আবার সেই কুলসুমের মা কোন ফাঁকে যে চলে এসেছে কেউ দেখেনি। নীলার শাশুড়ি ছিল ওয়াশরুমে আর নীলা কিচেনে। কুলসুমের মা নীলার শাশুড়ির রুমে ঢুকেছিল চোখের আড়ালে। সে যখন চলে যাচ্ছিল তখন নীলা কিচেন থেকে বের হয়ে ডাইনিং রুমে এসেছিল। ওখানে ফ্রিজ আছে, কিছু কাঁচামরিচ দিতে হবে ডালে, তাই এসেছিল ফ্রিজের কাছে। হঠাৎ দেখল কুলসুমের মা চোরের মতো বের হচ্ছে ওর শাশুড়ির রুম থেকে। কি ব্যাপার, আপনি কখন এলেন? একটু রেগে বলে নীলা। আমি তোমাদের পাড়ার লোক, যখন তখন আসতেই তো পারি। পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে কুলসুমের মা। নীলা বলল, সেদিন আপনি আমার বিছানার তোশকের নিচে তাবিজ রেখেছিলেন। কুলসুমের মা পান খাওয়া লাল ঠোঁট উল্টে বলল, আমি তাবিজ রেখেছি? তার কি প্রমাণ আছে? আপনি কালপ্রিট, আর আসবেন না এখানে, চিৎকার করে বলে নীলা। বৌমা, বেশি বার বেরো না, আমি তোমার এমন হাল করব যে কেঁদে কুল পাবে না, বলে চলে গেল কুলসুমের মা। দেখো না, তোমার স্বামীর বড় বোনকে হাভাতের ঘরে পাঠিয়েছি। তোমাদের কাছে টাকা চেয়ে চেয়ে খায়, আরও খাবে, তোমাদেরকে ফকির বানিয়ে দিবে। বের হয়ে যাবার সময় কথাগুলো বলে চলে গেল কুলসুমের মা। বাইরে দাঁড়িয়ে আবার সে চিৎকার করে বলল, এমন চাল আমি চেলেছিলাম, ওরা তাহলে আমার কাছে টাকা চাইতো, এই কারণে এই কাজ করিয়েছি আমি। নীলা বলল, আপনি পাপের ফল পাবেন, এই দিন বেশি দূরে না। কুলসুমের মা আর কোনো কথা না বলে চলে গেল, রাগে গজগজ করতে করতে। এদিকে চুলায় ডালের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ কথা কাটাকাটি হয়েছিল কুলসুমের মায়ের সাথে নীলার। নীলা একটু গরম পানি ঢেলে দিল ডালের মধ্যে। হঠাৎ মনে হলো শাশুড়ি মা অনেকক্ষণ হলো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। কি হলো আবার? নীলা তাড়াতাড়ি শাশুড়ির রুমে এলো, দেখলো ওর শাশুড়ি বিছানায় বসে আছে। দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নীলা। কিছুক্ষণ পর নীলার শাশুড়ি পানি খাওয়ার ভঙ্গি করল। নীলা এক গ্লাস পানি এনে শাশুড়িকে দিল, কিন্তু মা কথা না বলে ইশারা কেন করল? সন্দেহ হলো নীলার। খেয়াল করে দেখল ওর শাশুড়ি দরদর করে ঘামছে। নীলা বলল, মা কি হয়েছে? তাড়াতাড়ি সাকিবকে ফোন করে বাসায় আসতে বলল নীলা। শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মাইল্ড স্ট্রোক হয়েছে একটা। নীলা মনে মনে বলে, এই জন্য কুলসুমের মা দায়ী, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার লেখা ছোট গল্প মাঝি পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।